नमस्कार, मैं नेहा और आप देख रहे हैं एसके लाइव। आपका समय, आपकी खबर। हम सभी जानते हैं कि इस बीच माध्यमिक और उच्च माध्यमिक की जितने भी परिणाम है वो घोषित कर दिए गए हैं। बीते दिन ही उच्च माध्यमिक के परिणाम घोषित हुए हैं और इसके बाद से ही सभी जगहों पर, बहुत सारी जगहों पर ऐसी तस्वीरें देखने को मिल रही है जहां पर जो विद्यार्थी फेल हो गए, जो छात्र छात्राएं फेल हो गए, उनके द्वारा जमकर विरोध प्रदर्शन किया जा रहा है। कुछ ऐसी ही तस्वीरें आज सिलीगुड़ी, रायगंज, जलपाईगुड़ी और अलग अलग जगहों की हम आपको दिखाएंगे। सबसे पहले चलते हैं मालदा और मालदा में दिखाते हैं क्या तस्वीरें रही आज वहां की और किस तरीके से विद्यार्थियों ने प्रदर्शन किया है। वो तस्वीरें आप देखिए। আমাদেরকে পাস করানো যাদেরকে পাস করিয়েছে তাদের নাম্বার কোনো ভ্যালু নাই, কোনো নাম্বারের কোনো ই নাই। আমাদেরকে কোনো কলেজে ভর্তি নেবে না। আমরা চাই আমাদের নাম্বার বাড়ানো হোক। এমনি আমরা আমাদের ভবিষ্যৎ আছে সামনে, তার জন্য আমরা এই পথ অবরোধ করছি। আমরা ভিডিও সব থেকে বড় অফিসে গিয়ে আমরা অভিযোগ জানাবো। ये तस्वीरें आप देख रहे थे मालदा के बुलबुल चंडी आरएन हाई गर्ल्स हाई स्कूल की ये तस्वीरें थी, जहां पर जो जानकारी मिल रही है कि कुल 176 वहां पर विद्यार्थी पढ़ते थे, लेकिन इन्हीं में से 50% पास हुए हैं और 50% फेल हुए हैं। जो बच्चे फेल हुए हैं उन लोगों ने आज विरोध प्रदर्शन किया है। इसके बाद हम चलते सीधे रायगंज की तरफ और देखते वहां पर किस तरीके से उत्तेजना भरी आज तस्वीर रही। সুস্মিতা সিংহ। এরকম রাস্তার মধ্যে আগুন জ্বালায় বিক্ষোভ কেন, কি জন্য? আমাদের নাম্বার দেওয়া হয়নি, তার মধ্যে আমাদের মাধ্যমিকে যে নাম্বারটা আছে সেটা যোগ করা হয়নি। তারপরে শেষে আমাদের স্কুলের টিচার বলল যে মহুয়া দাস নাকি ভুল বলেছে, কাউন্টিংয়ে ভুল করেছে, মানে আমাদের ফর্মুলাটা ভুল, স্যাররা একটু কিছুই জানে না। আর এই নিয়ে আমাদের স্কুলে ছাত্রদের মুখ দেখে নাম্বার দেওয়া হয়। আমরা অন্য স্কুল থেকে আসছি, আমাদের মাধ্যমিক অন্য স্কুলে হয়েছে, আমরা নতুন এই স্কুলে আসছি, কিন্তু আমাদের অন্য স্কুল থেকে এসে বলে যে আমাদের নাম্বার হবে না। এটা তো হতে পারে না, আমরাও একটা স্টুডেন্ট, আমাদেরও লাইফ আছে কিছু। তা বলে কি আমরা 200-র মধ্যে নাম্বার নিতে আমরা শান্তিমতো বসে থাকতে পারি না? আমাদেরও জীবন আছে, আমরা আমাদের জীবনটাকে এভাবে নষ্ট করতে পারি না। ফেল করা নেই, আমাদের খুবই নাম্বার কম দিয়েছে, যেটা কলেজেও পাওয়া যায় না, মানে সম্পূর্ণ এই নম্বর কলেজে চান্স পাওয়া কঠিন। আর আমাদের হাতিয়া স্কুলে হাইয়েস্ট হয়েছে 368, যে কোনো দিন প্রজেক্ট জমা দেয়নি আর কি বলে পরীক্ষার ঘরে বসে বেরিয়ে গেছে, সে পেয়েছে। আর নাম্বার দিয়েছে আমাদের মুখ দেখে, আমাদের এ করা হয়নি। আমাদের দিয়েছে 181, আর সেই ছেলেটা যে নাম্বার প্রজেক্ট জমা দেয়নি, তার সাথে পরীক্ষায় ভালো করে এক্সাম দেয়নি, সে পেয়েছে 368। কি করে এটা সম্ভব? আবার ওই ফার্স্ট। আমরা আমাদের নাম্বার, আমাদের ন্যায় চাচ্ছি, আমাদের যেমন ন্যায্য মতো ন্যায় দেওয়া হয়। আমাদের অভিজিৎ প্রসাদ। কি হয়েছে তোমাদের পথ অবরোধ করে বিক্ষোভ কেন? আমাদের মনে হয়েছে রেজাল্ট দেখে উচ্চ মাধ্যমিকের যে আমাদের রেজাল্ট কাউন্টিংয়ে ভুল হয়েছে, ঠিক আছে। মানে উপরে পর্ষদ থেকে বলা হয়েছিল যে মাধ্যমিকের 40% এবং 11-এর 60% মিলে যোগ হয়ে যে প্রজেক্টের নাম্বারটা থাকবে, টোটাল যোগ মিলে যে নাম্বারটা হবে সেটাই মার্কশিটে দেওয়া হবে। কিন্তু আমাদের মনে হচ্ছে যে এটা ভুল, তার জন্য আমরা আজকে স্কুলে এসে একটু বললাম স্যারকে, একটু আন্দোলন হালকা সালকা করলাম, একটু বিক্ষোভ করলাম। তখন রায়গঞ্জের একটি সিভিক পুলিশ, কি যেন নাম তার, তফিজুল হোসেন আমাদেরকে বলছে যে তোরা যদি 5 মিনিটের মধ্যে একটু এইসব খালি না করিস তাহলে আমাদের বলে সকল স্টুডেন্টরা লাইফ পৌঁছিয়ে দিবে, আমাদেরকে মানে কেস হবে, আমাদের নামে এরকম হুমকি
দিচ্ছে হুমকি দিচ্ছে আর আমাদের। কয়েকটা স্কুলে স্যার আমরা বিক্ষোভ করছি তো আমাদেরকে জানা আমাদের ধরে নিয়ে যাবে। ধরে নিয়ে যাবে এভাবে কেস দিচ্ছে, বলছে আমরা যেন তাদেরকে টাচ করি, তার সেই রকম পরিস্থিতির মানে তৈরি করার চেষ্টা করছে, আমাদের উপর খারাপ টাইপের ব্যবহার করছে কয়েকটা স্যার, হেড স্যার না, মানে হেড স্যার বাদ দিয়ে অন্য কয়েকটা স্যার। রাস্তায় নেমে এরকম পথ অবরোধ করছো, আগুন জ্বালাচ্ছো, এটার কারণ কি? কারণ আমাদেরকে ন্যায়টা নেই, আমাদের ন্যায়টা চাই, আমাদের যেটা যোগ্যতার নাম্বার, আমাদের প্রাপ্ত নাম্বারটা চাই আমাদের, আমরা এটুকুই বলতে চাই। গতকাল তো তোমরা আলোচনা করেছিলে রেজাল্ট নিতে। হ্যাঁ হ্যাঁ, গতকালে করতে কোনো গুরুত্ব নেয়নি স্যার। স্যাররা কোনো গুরুত্বই নেয়নি। এবার 26 তারিখ বলছে লাস্ট ডেট, বলে রিভিউ করার, কিন্তু স্যার বলছে 26 তারিখে আসুন। আপনার যারা এইচএসএস স্টুডেন্ট তারা বেশিরভাগই চাইছেন যে তাদের দাবি যে আমাদের নম্বর কম এসছে, সেই কারণে তারা আপনাদের সঙ্গে আলোচনা করেছিল, বলতে কিন্তু কোনো সুরাহা হয়নি, তারা রাস্তায় নেমে টায়ার ঝুলিয়ে অবরোধ করছে, কি বলবেন? ছাত্রদের এই আচরণ কখনো সমর্থন করা যায় না। কালকে থেকে আমরা চেষ্টা করছি তাদেরকে যা সরকারি নির্দেশনামা আছে সেটাকে ওদের কাছে ব্যাখ্যা করার। শেষে ওদের অভিভাবকরা ছিলেন, পরিচালনা সমিতির সদস্যরা ছিলেন, তারা সমস্ত নথিপত্র দেখে গেছে, সেই অনুযায়ী তারা স্যাটিসফাইড হয়ে চলে গেছেন। রেজাল্ট করার ক্ষেত্রে এবছর কাউন্সিলের কোনো ভূমিকা ছিল না। আমি যা বুঝেছি ছাত্রদের কাছ থেকে কালকে থেকে আজ পর্যন্ত ধৈর্য ধরে, দেখতেই পাচ্ছেন আমরা এখনও পর্যন্ত কোনো পুলিশ প্রশাসনকে কোনো কিছু জানায়নি, তারা আমাদের সন্তান তুল্য। চট করে আইন শৃঙ্খলা সমস্যা হয়ে গেলে আমাদের কিছু করার নাই, মানে আমরা তার নামে অভিযোগ করবো না কোনো ছাত্র বা ছাত্রীর নামে, আমরা চাইবো না প্রথমে এটা ঘটুক। কিন্তু যে বিষয় যেটা বলা সেটা হচ্ছে যে এদের একটা ধারণা হয়েছে সোশ্যাল মিডিয়া বা অন্য কাছে, যে মাধ্যমিকের নাম্বার আমরা পাঠিয়েছি, 11-এর নাম্বার আমরা পাঠিয়েছি, প্রজেক্টের নাম্বার বেড়ে, তাহলে ওরা কম পেলো কেন? কালকে গার্জিয়ানদের সাথে আলাপ আলোচনা করে সমস্ত দেখানো হয়েছে। অ্যাকচুয়ালি এরা হচ্ছে 2020 সালে ক্লাস 11-এর অ্যানুয়াল পরীক্ষা দিয়েছিল, অর্ধসমাপ্ত। খেয়াল রাখতে হবে সেই সময় পরীক্ষা চলতে চলতে পরীক্ষা বন্ধ হয়ে যায়, কারো 2টো বাকি, কারো 3টে বাকি, কারো 4টা বাকি, এই অবস্থায় অর্ধসমাপ্ত পরীক্ষা হয়। কাউন্সিলের নির্দেশ হচ্ছে প্রতি বছর 30শে এপ্রিলের মধ্যে হচ্ছে 11-এর যা নাম্বার সেটা পাঠিয়ে দেওয়া। আমরা সেই নাম্বার যে যা যেমন পেয়েছে খাতার মূল্যায়ন করে আমরা কাউন্সিলের সাপ্লাই করা, তো আমরা সেটাকে কম্পাইল করে কাউন্সিলের যে প্রেসক্রাইব ফরম্যাট সেটা করে আমরা যথাসময়ে পাঠিয়ে দিয়েছি। এখন কাউন্সিল কিসের ভিত্তিতে এই মার্কশিট করেছে তার কোনো নির্দেশ আমাদের কাছে নেই। এদের ধারণা হচ্ছে যে আমরা যা পাঠিয়েছি অমুক স্কুলেই করেছে, তমুক স্কুলেই করেছে, আমরা কেন কম নম্বর পেলাম, কেন এই নাম্বার এলো, এর ব্যাখ্যা স্কুলকে দিতে হবে। এরকম কোনো নির্দেশ না থাকলে বা কোনো সরকারি নির্দেশ না থাকলে কোথায় আমাদের কাউন্সিলের সভানেত্রী কোথায় কি বললেন সেটা তো আমাদের বিবেচ্য বিষয় না। লিখিত যা আমাদের কাছে যা অর্ডার আছে বলেছি, আমরা রিভিউ করার কথা বলেছি ছেলেমেয়েদের। কালকে গার্জিয়ানরা যেটা দেখে যে পথ বলেন, সেই রিভিউর যা ফরম্যাট যেভাবে আবেদন করতে হবে সেইটা ওদেরকে দেওয়া হয়েছে স্কুলে থেকে। কিন্তু আজকে আবার একদল সেটা না বুঝে আর অন্যরকম দাবি নিয়ে আজকে এসছে যে খাতা দেখাতে হবে ইত্যাদি ইত্যাদি। আজকে उत्तर दिनाजपुर के ये तस्वीरें हम आपको दिखा रहे थे हाटिया हाई स्कूल की, जहां पर जिसके मार्क्स कम आए हैं, जो बच्चे फेल हो गए हैं, उन लोगों ने आज जोरदार तरीके से विरोध प्रदर्शन किया है। इतना ही नहीं, सड़क जाम कर दिया था और टायर जला करके भी विरोध प्रदर्शन किया है। कुछ ऐसी तस्वीर वहां की देखने को मिली है। अब कुछ ऐसी ही मिलती जुलती तस्वीर सिलीगुड़ी की देखने को मिली, जहां पर रामकृष्ण शारदा मणि विद्यापीठ में भी ऐसी जो छात्राएं फेल हुई हैं, उन्होंने सड़क जाम करके विरोध प्रदर्शन किया है। उच्च माध्यमिक की परीक्षा की जो भी परिणाम फल है वो निकल चुकी है, लेकिन इसी में देखने को मिल रहा है कि जो कोरोना काल की होने की वजह से जो परीक्षा नहीं हो पाई थी, लेकिन फिर भी बच्चों को पास किया गया। लेकिन किस आधार पर पास किया गया ये हम आपको बता दें कि माध्यमिक की, क्लास 11 की और क्लास 12 की जो प्रोजेक्ट असाइनमेंट उन्होंने जमा किया था, इन सभी के आधार पर लेकिन उच्च माध्यमिक में उन्हें पास किया गया है। लेकिन इसी बीच बहुत सारे बच्चे ऐसे भी हैं जो कुछ हद तक फेल भी हो चुके हैं। हम आपको बता दें सिलीगुड़ी के पानी टैंकी मोड़
के पास जो रामकृष्ण विद्या मंदिर, रामकृष्ण शारदामणि विद्यापीठ है, ठीक वहीं हम लोग बाहर खड़े और यहाँ की जो 12वीं में जो फेल हुई है छात्राएं, उनका आज यहाँ पर विरोध प्रदर्शन हो रहा है। मसला ये है कि हम आपको ये बता दें कि कुल 113 से 14 103 बच्चे जो है वो 12 में जो हिसाब मिला है, 103 बच्चे एग्ज़ाम दिए थे, जिसमें से 14 स्टूडेंट्स जो है वो फेल हो चुके हैं। आज यहाँ पर 11 स्टूडेंट जो है वो प्रदर्शन कर रहे हैं, बाकी और 3 स्टूडेंट्स नहीं आए हैं और इनका संपूर्ण विषय पर क्या कहना है ये सभी हम लोग बातचीत करेंगे, इनसे सुनेंगे। और इस तरीके से ये आप देख ही सकते हैं कि हाथ पकड़ के इस तरीके से खड़े हैं और जमकर इनका विरोध प्रदर्शन जो है वो चल रहा है। কোথায় কি কারণটা কি সব কিছু বুঝে বলবেন, তোরা জানতে চাস যা যা সমস্ত কিছু কালকে তোদের বুঝে বলবেন। 11-এ পাস করালো, 11-এর সঙ্গে 12-এর কোনো সম্পর্ক নেই। একজন বলুন, একজন করে বলুন, একজন করে বলুন, একজন কথা বলো। আমার কথাটা শেষ হোক, এটাই জানার জন্য তোরা কালকে স্কুলে আয়, একটা অ্যাপ্লিকেশন কর, একটা ফর্ম ফিল আপ। ম্যাম আমরা যা হবে আজকে হবে, আজকে হবে, যা হবে আজকে হবে, আজকে হবে না। আমাকে কি লিখে দাও? অবুঝের মতো করলে হবে না। ম্যাডাম নিজে এসে আপনাদের কথা দিলেন, কালকে ম্যাডামরা আমাকে বলতে হবে যে আমরা ওইটা আমাদের কথা না, দুদিন আমরা অপেক্ষা করছি। আমাকে যেটা বলছি আপনারা বলতে হবে, ওরা তো অ্যাপ্লিকেশন দিবি তো আমাকে বাবাও, তোমাদের একটা সুরাহা হবেই হবে। কথা যদি মা লিখে আপনি এভাবে অপারেশন করো তাহলে কি করবে? তাহলে না না, আপনি যদি বলেন যে আমরা পাস করব তাহলে সন্তুষ্ট থাকবো, তাহলে কি যে আপনারা সিস্টেমটা বলে পাস বা ফেল বা তাহলে আমরা অনেক কিছু করে। क्योंकि हम लोगों को एचएस में फेल कर दिया, कोई एग्ज़ाम नहीं हो, कैसे फेल कर दिया? अगर वो लोग बोले 11 में तो आप लोगों को कम नंबर मिला, 11 में हम लोगों को अगर पास कर दिया तो अभी क्यों बता रहे हैं कि हम लोगों को एचएस में फेल कर देगा? कोई एग्ज़ाम ही नहीं हुआ, सब लोगों को पास कर दिया। माध्यमिक में सबको अच्छा नंबर दे के पास कर दिया, 400 में ऊपर दिया, लेकिन हम लोगों को फेल कर दिया। एग्ज़ाम ही नहीं हुआ, एग्ज़ाम दे के अगर फेल करते तो हम लोग मान लेते कि एग्ज़ाम नहीं अच्छा हुआ तो इसलिए फेल कर दिया, क्या है, लेकिन फिर भी फेल कर दिया। 1 नंबर के लिए मुझे सिर्फ इंग्लिश में ऐसे ही अगर मैं जोक करके नंबर लिखती तो मेरा 5 नंबर है, लेकिन इंग्लिश में 1 नंबर के लिए मुझे फेल कर दिया। मेरा एक साल क्या नष्ट हो जाएगा 1 नंबर के लिए? और सरकार ने तो बोल ही दिया कोई एग्जाम नहीं होगा, सब लोग पास। इतने दिन से हम लोग यही सोच रहे हैं, लेकिन सभी के तो करिकुलम अगर फेल ही करवाना था, अगर मैं बोलूँ अगर फेल ही करवाना था तो फिर एग्ज़ाम क्यों नहीं देने दिया? हम लोगों ने नहीं बोला, हम लोग किसी ने भी नहीं बोला, किसी स्टूडेंट ने भी नहीं बोला कि ठीक है फेल करवा दो, फेल पास होगा। तो फेल क्यों किया? एग्ज़ाम अगर नहीं हो रहा है तो अगर एग्ज़ाम देना ही है, सबको एग्ज़ाम देना पड़ेगा। अगर फेल कैसे, मतलब कैसे होगा? 11 में अगर 11 में सरकार ने बोला था ना कि 11 से 12 तक पास बोला था, अभी जाके फेल क्यों? लेकिन फेल पास है, 11 में पास है, 11 में पास नंबर। माध्यमिक में अगर पास नहीं किया तो ऐसे उठ गया, 11 में सब मिला के फेल कर दिया। प्रोजेक्ट में नंबर बहुत कम दिया। 30 में अगर 16-15 देगा तो कैसे चलेगा? 30 में तो 1 नंबर के लिए कौन फेल करता है? अगर स्कूल से नंबर बढ़ा के देता तो फिर आज ये सब हम लोगों को नहीं करना पड़ता। अभी आप लोगों का डिमांड क्या है? अभी हम लोगों का डिमांड है कि अगर परीक्षा होगा, एग्ज़ाम अगर होगा तो सबका होगा, अगर फेल होना है सबका होना है। अभी आप लोग क्या चाहते हैं? यही चाहते हैं अगर पास हो तो सब पास हो, हम लोग क्यों फेल हो? नहीं तो क्या हम लोग बैठे रहेंगे यहाँ पर? आंदोलन करेंगे आप लोग? करेंगे हम लोग क्यों? पूरे वेस्ट बंगाल में हो रहा है। जो मतलब जो अच्छे स्टूडेंट है, माध्यमिक में अच्छा 400 नंबर लेके पास है, उनको भी फेल कर दिया। क्यों करेगा? एग्जाम लेने से क्या बिगड़ जाता? अभी कोरोना नहीं फैल रहा, अभी कोरोना नहीं हो रहा है, ऐसा ये सब कुछ हो रहा है तो अभी कुछ फायदा है नहीं। शिक्षा बहुत क्या चाहते हैं कि फिर से एग्जाम हो, इसके लिए एग्जाम होना चाहिए। क्यों नहीं होगा? हम लोग क्यों दे? सबको ही देगा। हुआ ही नहीं, फेल करने का कोई रीजन होता ही नहीं है। इससे अच्छा मैं एग्जाम दे के अगर फेल करती तो मान लेती मैं। हम लोग तो यही सोच के बैठे थे कि पास करवाएगा, लेकिन स्कूल में आके देख स्कूल के टीचर लोग भी नहीं बोल रहे कि हाँ तुम लोग ने फेल किया है।
গন্ডগোল হয়েছে কি? সেটা তো কাউন্সিল অ্যাসেসমেন্ট করছেন, কাউন্সিল বলতে পারবেন। আমি তো ওদেরকে বললাম যে তোমাদের যা যা বক্তব্য তোমরা পরিষ্কার বাংলায় লেখো, ইংরাজিতে লেখার দরকার নেই, বাংলায় লেখো। সোমবারে আমি পৌঁছানোর ব্যবস্থা করব কাউন্সিলে, তো তার আগে পৌঁছাবো। আপনারা কাউন্সিলে সোমবার জানাবেন? সোমবার আগে, সোমবারের 3টার আগে আমি পৌঁছানোর ব্যবস্থা করবো। সেখান থেকে সেটা আমরাও জানবো না, কাউন্সিল কি পদক্ষেপ নেবে আমি কি করে বলবো বলুন? পুরোটাই কাউন্সিল। না না, দায় নেই না, দায় নেই কেন? আমাদের মেয়ে, আমাদের একটা দায়িত্ব অবশ্যই আছে, আমি তো দায়িত্ব নিয়ে পাঠাচ্ছি। কারণ এটাই সিস্টেম, আপনাকে জানতে হবে তো সিস্টেমটা, এটাই সিস্টেম। আমার দায় অতখানি ফর্ম ফিল আপ করাবো, ওদের অ্যাপ্লিকেশান নেব, ওদেরকে সেটা পৌঁছানো পর্যন্ত দায়িত্ব আমার। চক্রবর্তী, ভারপ্রাপ্ত। यहाँ के जो छात्राएं हैं उनसे हमने बातचीत की है, उनका ये कहना है कि उनके जो मार्क्स में जो गड़बड़ी की देखने को ये तस्वीर मिल रही है, साथ ही साथ जिस तरीके से वो फेल हुए हैं, ये आरोप दे रहे हैं स्कूल प्रबंधन का, साथ ही साथ कुछ हद तक काउंसिल का भी दे रहे हैं। लेकिन यहाँ पर प्रधान अध्यापिका भी बर्नाली भट्टाचार्य चक्रवर्ती भी वो भी मौजूद थी, और पुलिस प्रशासन की अगर हम बात कहें तो पुलिस प्रशासन भी यहाँ पर देखने को मिला है। जिस तरीके से हम देख रहे हैं कि ये पानी टंकी मोड़ के ठीक अंदर जहाँ आश्रम पाड़ा की तरफ ये जाती है और बीच में स्कूल है, तो इसी की वजह से ये लोग जिस तरीके से रुकी हुई हैं, यहाँ पर जो भी वाहन आ रही है उसको घूम के जाना पड़ रहा है, चाहे वो पानी टंकी से आए तो उसको घूम के जाना पड़े, और पीछे तरफ से अगर कोई आए तो उनको भी घूम के जाना पड़ रहा है। प्रधान अध्यापिका जो कि भार प्राप्त है, उन्होंने ये कहा है कि इनके द्वारा जो एक चिट्ठी, जो एक कंप्लेन लिखित रूप से दी जाएगी, वो जो एसोसिएशन है उसे भेजा जाएगा, और काउंसिल उसके बाद जो सलाह मशवरा करेगी, जो बात बताएगी, उसी के हिसाब से कामकाज होगी। लेकिन जो छात्राएं हैं उनका ये कहना है कि 26 तारीख दोपहर 3 बजे तक ही लास्ट टाइम है, लास्ट डेट है, और इसी बीच किस तरीके से हो जाएगा। और अभी भी इनका प्रदर्शन जो है वो चल रहा है, लेकिन कहीं ना कहीं भार प्राप्त जो अध्यापिका है उनके द्वारा बच्चों को समझाने में कहीं ना कहीं दिक्कत हो रही है, जो कि जो स्टूडेंट्स हैं वो कह रहे हैं कि हमें कुछ भी समझ में नहीं आ रहा है। आगे ये किस हद तक जाएगी या फिर कहाँ जा कर के ये बात समाप्त होगी, वो भी हम आपको दिखाएंगे। सिलीगुड़ी से दीपजल शर्मा के साथ नेहा गुप्ता, SK। ये तस्वीरें हम आपको दिखा रहे थे सिलीगुड़ी के इलाके की, जहां पर आप देख रहे थे कि रामकृष्ण शारदा मनी विद्यापीठ के जो छात्राएं हैं, जिनका मार्क्स कम आने की वजह से ये फेल हो गई है, इन्होंने भी पथ अवरोध करके विरोध प्रदर्शन किया था। हालांकि प्रिंसिपल का ये कहना है कि वो हायर सेकेंडरी तक ये बात को पहुंचाएंगी, लिखित जो शिकायत अगर छात्राएं देती हैं तो वो उन तक पहुंचाएंगी। अब हम चलते हैं जलपाईगुड़ी की तरफ और देखते हैं वहां पर किस तरीके से आज विद्यार्थियों ने अपना विरोध प्रदर्शन किया है। আপনারা জানি না তো কি করে বলবো? আপনি কি বলেছেন আমাকে কিছু? আমি তো ছাত্রছাত্রীদের সমস্যা। হ্যাঁ, আমাকে তো ওই নাম্বার দিচ্ছ তো পাঠাতে হবে প্রত্যেকের কাছে। সোমবার দিন বিএলও ম্যাডামকে আমি বলছিলাম রানা যে কাজটা করেছে, আমি বিএলও ম্যাডামকে আমি বলছিলাম শুক্রবারের মধ্যেই করতে, উনি শুক্রবারের মধ্যে করেছেন কিনা আমার জানা নেই। অনেক কাজ এই ব্যবস্থাটা করবেন, কারণ আমাদের যেটা হয়ে গেছে স্যার, আমরা তো অনেক আগে পাঠিয়েছি, গত বছর জুলাই মাসে মাসটা পাঠিয়ে দিয়েছি, তখন কাউন্সিলে যেরকম ইন্টারনাল অ্যাসেসমেন্ট সহ যেরকম আছে সেইভাবে পাঠিয়ে দেন, আমরা সেইভাবে মার্কসটা পাঠিয়ে অলরেডি ডকুমেন্টস দিয়ে দিয়েছি। সেই কারণে আমি ফেসবুকে পেয়েছি আমরা হচ্ছে না আমাদের 150 জনের ছাত্রের মধ্যে 80 জনই আমরা ফেল করছি, কিন্তু আমার মনে হচ্ছে যে আমরা যদি এক্সাম হইতো কি বলবো, আমরা মাননীয় শিক্ষা প্রতিমন্ত্রীর সাথে দেখা করলাম। আমাদের মানে যেটা ঘটনাটা ঘটে গেছে, আমরা যে ইন্টারনাল অ্যাসেসমেন্ট সহ পাস করার একটা 11-এ সবাইকে প্রমোট করে দেওয়ার ব্যাপার ছিল, এবং সেটা আমরা করেছি, এবং যে মার্কস ছিল সেই দিয়ে যেহেতু ওই তখনকার অর্ডার অনুযায়ী পাস করিয়ে প্রমোট করে দিয়েছিলাম। দেখা যাচ্ছে এখন যে 11-এর মার্কস আর এই মার্কসের ভিত্তিতে পাস করার ক্ষেত্রে অনেকে পাস করতে পারে না, অকৃতকার্য হয়েছে, সেটাই ওনাকে যাতে এগুলো একটু সহানুভূতির সঙ্গে বিবেচনা করা হয় সেটাই রাখলাম।
ছাত্রছাত্রীদের পাশে আপনারা কি মানে হঠাৎ করে দাঁড়ালেন কেন? এটা কি চাপের মুখে পড়ে কালকে চাপের আমরা কোনো সময় ছাত্রছাত্রীদের বাইরে না, আমরা ছাত্রছাত্রীদের নিয়ে আমরা আমাদের এনটিটিটা ছাত্রছাত্রীদের নিয়ে। আজকে এই সাত সকালে ছাত্রছাত্রীদের সমস্যার পাশে আপনারা? না, সমস্যা তো ওদের সমস্যা তো আমার সমস্যা, আমার ছাত্রছাত্রীরা আমরা তো এটা বুঝতে পারিনি যে আজকে এই মার্কসের ভিত্তিতে পরীক্ষা হবে। যে আমরা গত বছর পাঠিয়ে দিয়েছি মার্কস, আমার কাছে সেখানে আর নতুন করে মার্কস দেওয়ার জায়গা নেই, ফলে তখন আমরা জানতামও না। সেই জন্য যে জনিত যে সমস্যাটা তৈরি হয়েছে সেটা তো ওদের পাশে আমাদের দাঁড়াতে, আমরা ছাড়া কে দাঁড়াবে, শিক্ষকরা ছাড়া। গতকাল সারাদিন কি হয়েছিল আপনার স্কুলে? ওরা আমাদের কাছে দাবি করেছে যে পাস করার, কিন্তু সেই পাস করানোর রাতভর আন্দোলন চলেছে, অনেক রাত পর্যন্ত ছিল। ওদের দাবিটা ওরা করেছে, আমরা যেহেতু আমরা অথরিটি না পাস করানোর, আমরা সেই দাবি তো আর মানতে পারি না। সেই জন্যই হায়ার অথরিটি মন্ত্রীর সাথে দেখা করা একটা অনুরোধ যে এই ছেলেমেয়েগুলোর কথা একটু বিবেচনার জন্য করা হয়, পাস করানোর একটা বিবেচনা যেন করা হয়। কারণ এটা ওরাও যেমন অসুবিধায় পড়েছে, আমাদের কাছেও আমরা চাই ওরা হয়তো পরীক্ষা দিলে পাসও করতো, কিন্তু সেই সিস্টেম আমরা 11-এ জেনারেলি যেটা করি অনেক সময় হয়, 11টা একটু টাফ থাকে, 11-এর ওরাও তো জেনে পরীক্ষা দেয়নি। এখন কি সিচুয়েশন পরিস্থিতি স্বাভাবিক? এখন ওনাকে বললাম আমাদের এখন ওয়েট করা, আশা করছি ওনারা খুব পজিটিভলি ব্যাপারটাকে দেখবেন। কোথায় এসেছিলেন আজকে, কোথায় দেখা করলেন? এই জলপাইগুড়ি রোড, ওনার সাথে কালকে যোগাযোগ হয়েছিল যে আমরা কী করতে পারি। ওরা যেহেতু আমাদের কাছে একটা ডেপুটেশন দিয়েছে সেটাই ওনার কাছে তুলে দিলাম আমাদের দাবিগুলো। একটা স্টুডেন্টরা একটা এজিটেশন চলছে, কি বলবেন? আজকে আপনার সঙ্গে দেখা করবেন। ওনারা একটা আবেদনপত্র আমাকে দিয়েছেন, ব্যাপারটা খতিয়ে দেখা হচ্ছে এবং যত তাড়াতাড়ি গেল ওনাদেরকে রিভিউ এর বিষয়টা ওনারা আমাকে বলেছেন, সেই বিষয়টা আমরা খতিয়ে দেখব। এই রাজ্যে এই যে এত সমস্যা চলছে, কালকে সারাদিন অবরোধ আন্দোলন, কি বলবেন? বিভিন্ন জেলায় এই বছর কোভিডের কারণে যে প্রক্রিয়াটা হচ্ছে, এই প্রক্রিয়ার বিষয় নিয়ে কোনো জায়গায় একটা সমস্যা তৈরি হয়েছে, সেই সমস্যাটাই খতিয়ে দেখা হচ্ছে। এখন কি করবে ছেলেমেয়েরা? আমরা তাদের যে বিষয়টা তারা বলেছে সেই বিষয়টা আমরা খতিয়ে দেখছি। কি বিষয় বলেছে, কি বলল? তারা বলেছে যে আমরা যদি এমনি করে পরীক্ষা দিতাম তাহলে হয়তো পাস করতাম। তো এখন একটা স্কুলের তো বিষয় না, গোটা রাজ্যের বিষয়, তো আমরা এই বিষয়টা খতিয়ে দেখছি কি করা যায়। আজকে কারা এসেছিল, কি বললো? এরা গার্জিয়ানরা এসেছিল, তারপরে ছাত্রছাত্রী তারাও এসেছিল, অভিভাবকের পক্ষ থেকে এসেছিল, স্কুলের হেডমাস্টার সমেত স্কুলের যারা সহকর্মী তারাও এসেছিল, এখানকার আইসি এসেছিল, বিডিও সাহেব উনি এসেছিলেন। আমরা বিষয়টা দেখছি, গুরুত্ব সহকারে দেখবো। কিন্তু এজিটেশন আন্দোলন আজকেও মানুষের খবর আছে, আজকেও কি করবেন? মানুষকে কি বার্তা দেবেন এইসব ছেলে মেয়েদের বা শিক্ষক অভিভাবকদের? আজ হচ্ছে শনিবার, আগামীকাল রোববার সোমবার দিন ছাড়া, অফিস না খোলা ছাড়া এখন এই বিষয়টার কিছু বলা যাচ্ছে না। আমরা টেলিফোনের মধ্যে দিয়ে যোগাযোগ করছি সবার সাথে। আমরা আছি জলপাইগুড়ি রুটে, তো শিক্ষামন্ত্রীর সাথে দেখা করলাম। তো ওদের কাছে আমাদের বিশেষ আবেদন যে আমাদেরকে পাস করানো হোক, আর আমাদের মোটামুটি পরীক্ষা দিলে হয়তো আমরা পাস করতাম, আমাদের বিশ্বাস আছে সবারই। তো আমাদের স্কুলে 80 জন ফেল করছি, পিওয়ার হাই স্কুল, ঠিক আছে, ফেল করছি। তো তারপরে আমরা মানে এতটুকু আমাদের বিশ্বাস আছে যে আমরা পাস করতাম আর কি ওই এক্সাম দিতে। বললো যে এটা বললো যে আর কি রিস্ক্রুটিনি করার মানে ব্যবস্থা হবে আর কি। তো বললো কালকে তো রোববার, সোমবারে খুঁটিয়ে দেখা। দূর থেকে কাদের সাথে এসছো, কারা আছে? আমাদের সাথে পুলিশ ছিল, সব ভিডিও ছিল, আইসি ছিল, সবাই কি ছিল। আমার নাম হাসিনা বেগম। কি নাম? হাসিনা বেগম। কোন স্কুলে পড়ো? পিওয়ার হাই স্কুল। পুরো নাম কি স্কুলটা? পদমতি ইউনিয়ন রহিমউদ্দিন উচ্চতর উচ্চ বিদ্যালয়। কতজন এরকম কি হয়েছে ঘটনাটা বলো? আমাদের 150 জন ছাত্রের মধ্যে আমরা 80 জন ব্যাক পাইছি। 80 জন ব্যাক পাইছি, তার মধ্যে আমাদের এক্সাম হলে 80 জনই পাস করতাম। কিন্তু এটাই যে আমাদের আজকে দেখা করলাম স্যারের কাছে, এটাই আবেদন করলাম যে আমাদের যদি পাস করে দেওয়া হয় তাহলে খুবই ভালো হয়। 80 জনই, আমাদের গরিব পরিবার, সবার বাড়িতে গরিব, তো আমাদের যদি পাস করে দেওয়া হয় এটার জন্য। হ্যাঁ, পরীক্ষা দিলে আমরা পাস করতাম। আচ্ছা, তো আজকে কার সঙ্গে দেখা করলে? মন্ত্রীর সঙ্গে দেখা করলাম। কোথায় দেখা করলে? রোড স্টেশনে? এটা জলপাইগুড়ি রোড। জলপাইগুড়ি। কারা কারা সহযোগিতা করলো? শিক্ষক শিক্ষিকারা পাশে ছিল? হ্যাঁ ছিল। হ্যাঁ, পুলিশ ছিল। ওনাদের সাথে এসেছিল? হ্যাঁ। কি বললো মন্ত্রী? এটাই বললো যে আমরা আগে দেখি, চেষ্টা করব। ये तस्वीरें हम आपको दिखा रहे थे जलपाईगुड़ी के, वहां की स्कूल में भी जो विद्यार्थी फेल हुए हैं, जो छात्र छात्राएं उच्च माध्यमिक की परीक्षा में फेल हुए हैं, उनके द्वारा ये विरोध प्रदर्शन चल रहा था।
इसी के साथ पूरे राज्य में अगर हम बात कहें तो विभिन्न जगहों पर अलग अलग जगहों पर विरोध प्रदर्शन चल रहे। हालांकि माध्यमिक के और 11 के और 12 के जो असाइनमेंट या फिर प्रोजेक्ट के जो मार्क्स है उन्हीं सभी के आधार पर उच्च माध्यमिक के मार्क्स दिए गए हैं और बच्चों को पास या फेल किया गया है। लेकिन जो बच्चे फेल हो गए हैं उनका विरोध प्रदर्शन इस तरीके से सामने आ रहा है। आगे ऐसी ही ताजा तरीन खबरों और अपडेट्स के लिए देखते रहिए एसके लाइव। कक्षा 10वीं और 12वीं के बच्चों के लिए है सुनहरा मौका। 10वीं के बच्चों के लिए है पैरामेडिकल कोर्स और 12वीं के लिए है मेडिकल कोर्स। किफायती फीस और बैंक की सुविधा के साथ विभिन्न डिग्री डिप्लोमा है उपलब्ध। सभी स्ट्रीम के बच्चों के लिए खुली है AICTE, KNC, INC, PCI द्वारा अनुमोदित भारत सरकार और राज्य संकाय बेंगलोर विश्वविद्यालय के तहत PCI नई दिल्ली ISO 9001-2008 से प्रमाणित अदन पैरामेडिकल एंड नर्सिंग कॉलेज। कॉन्टैक्ट नंबर 8016235569, चंपासारी, सिलीगुड़ी। 50 से 70% कम कीमतों पर लाजवाब डिजाइन, ब्रांडेड फर्नीचर, गारंटी सहित मजबूती का वादा। मौका है यही, बना लो इरादा। बेडरूम सेट, सोफा सेट, डाइनिंग सेट, आउटडोर या ऑफिस फर्नीचर से लेकर मॉड्यूलर किचन उपलब्ध है। कम कीमत में बेहतरीन गुणवत्ता का पूरा भरोसा। ऑर्किड बिल्डिंग, ऑपोजिट वेगा सर्कल, 2.5 माइल, सेवक रोड, सिलीगुड़ी। International Furniture, unbeatable price. Visit a Royal Oak store today. बाबा भन नि हा आमाको दबाई सकेको छ। तिमीले गएर ल्याइदेऊ न, हुँदैन? अफिस जान ढिलो भयो बाबा। त सब तपाईँलाई सामान्य वेलनेसको स्किमको बारेमा थाहा छैन? मलाई दबाईहरू त होम डेलिभरी गर्दैछ त। ए हो त साँच्ची, होम डेलिभरी सँगसँगै उनीहरूले दबाईमा 7% डिस्काउन्ट पनि दिन्छ भनेर सुनेको थिएँ। हो, अनि त्यो मात्र होइन सर, हामीले बाइचान्स बिर्स्यो भने उनीहरूले नै सम्झाइदिँदैछ नि सर। थ्याङ्क यू प्रदीप सर। सोमानी वेलनेस, जसले तपाईँहरूको स्वास्थ्यको सधैँभरि ख्याल राख्छ। दबाई मगाउनुको लागि हाम्रो कन्ट्याक्ट नम्बर एक्स प्रकार छ 9647885848। कक्षा 10वीं